শাবান মাস চলতেছে, অল্প কিছুদিন পরেই আমরা রোজার মাসে প্রবেশ করব। আমরা 2 মাস আগে থেকেই রোজার মাস পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে রমজানটা পাওয়াই দেন, যাতে করে আমরা রোজা রেখে এবং রোজার যথার্থ কদর করে সম্মান করে আমাদের গুনাহগুলো যেন আমরা মাফ করে দিতে পারি। কথা ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনও মানুষকে নিয়ামতের কথা জানিয়ে দেন যে মানুষ, তোমাদের উপর রব্বুল আলামিনের প্রত্যেকটা বিশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত হচ্ছে, এক একটা নিয়ামতের হিসাব, এক একটা নিয়ামতের পরিপূর্ণ জবাব তোমরা কেউ দিতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য সূরা মুরসালাতে আল্লাহ তাআলা পছন্দ করে বলতেছেন, ওয়াল মুরসালাতি উরফা, কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ। কল্যাণের জন্য যেই বায়ু, যে বাতাস প্রেরণ হয়, বাতাস ধাপে ধাপে আসে, কোন সময় বাতাস বন্ধ থাকে, কোন সময় বাতাস আসে। এই যে আমাদের বায়ুমণ্ডলটা, পৃথিবীর ভিতরে চতুর্দিকে, পৃথিবীর চতুর্দিকে 3টা বায়ুর স্তরের উপরে একটা লক আছে, যে বাধা আছে, স্তর আছে, ওটার বাহিরে এই বায়ুগুলা বের হতে পারে না। যদি পৃথিবীর ওই বায়ুমণ্ডল কোনো দিক দিয়ে যদি ছিদ্র হয়ে যায়, এই বাতাসগুলা যদি বের হয়ে যায়, মানব সম্প্রদায় বিজ্ঞানীরা বলে যে ধ্বংস হইতে 10টা মিনিটও লাগবে না। কথা ঠিক কিনা? এই বায়ুমণ্ডল যদি ভেঙে যায়, বায়ুমণ্ডল ওরা বলতেছে যে এই রকেট গুলা প্রথমে বের হইতে পারে নাই, প্রথমে উপরের দিকে যেতে যেতে একটা বাধার মধ্যে রকেট আটকিয়ে দেয়, রকেট বের হইতে পারে নাই। পরবর্তীতে গতি বৃদ্ধি করে যে এতটুকু বেশি গতি হলে সেখান থেকে ভেদ করে বায়ুমণ্ডলে যাওয়া যাবে, মধ্য যেখানে শূন্য, সেই শূন্যের স্থানে যাওয়া যাবে। এইভাবে চাঁদের দেশে তারা ঘোষণা করেছে যে আমরা বায়ুমণ্ডলের বাহিরে আসছি। তো মানুষ এই যে বাতাস আমরা নিচ্ছি ওই বায়ুমণ্ডলের বাহিরে, তাদের কথা অনুযায়ী বাহিরে তারা অক্সিজেন ছাড়া যাইতে পারবে? এই বাতাসটা ওখানে নাই। ওখানে পিঠের মধ্যে লোহার সিলিন্ডার নিয়ে যাইতে হবে, যতক্ষণ পর্যন্ত সিলিন্ডারে অক্সিজেন থাকবে, বাতাস থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা ওই বাইরে থাকতে পারবে। এর মধ্যে আবার তাদের ফিরে আসতে হবে। তো বায়ুমণ্ডল কল্যাণের জন্য যে প্রেরণ হয়, আল্লাহ তাআলা সেই বায়ুর শপথ করে বলতেছে। যেমন বৃষ্টি হওয়ার আগে দেখবেন একটা ঠান্ডা একটা বায়ু প্রেরণ হয়, ঠিক কিনা? ওই বাতাসে গায়ে লাগার সাথে সাথে শরীরটা চাঙ্গা হয়ে যায়, আর ভালো লাগে যে একটু পরে বৃষ্টি নামবে। বৃষ্টি আসার আগে যে বায়ুটা আসে সেটাই হলো কল্যাণের জন্য প্রেরিত বায়ু। সুবহানাল্লাহ। ফাল আসিফাতি আসফা, প্রচন্ড বেগে ছুটে চলা ঝড়ো হাওয়ার শপথ। ওয়ান্নাশিরাতি নাশরা, মেঘপুঞ্জকে সঞ্চালন করে এমন বায়ুর শপথ। কোন কোন তাফসীরে ফেরেশতাদের কথা বলা হয়েছে যে এরা হলো ফেরেশতা। বায়ু নিয়ন্ত্রণ করে কারা? ফাল ফারিকাতি ফারকা, মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ অথবা ফেরেশতাদের শপথ। উপরে বিশাল মেঘখণ্ড আছে, আপনি বাইরে যায় তাকায় দেখেন বিরাট মেঘখণ্ড আছে, কিন্তু এখন বৃষ্টি হয়? কখন বৃষ্টি হবে কখন হবে না এগুলাও আল্লাহ পাকের হুকুমে। কথা ঠিক কিনা? মেঘপুঞ্জ বিতরণকারী কোন জায়গায় বৃষ্টি হবে কোন জায়গায় হবে না এগুলা সঞ্চালন করে, আবার বিতরণ করে এই বায়ুর শপথ। শপথ গুলা কে করতেছে? আল্লাহ। সুবহানাল্লাহ। শপথ আল্লাহ কসম করে বলতেছে। সুবহানাল্লাহ। ফাল মুলকিয়াতি যিকরা, মানুষের হৃদয়ে উপদেশ পৌঁছে দেয় এমন ফেরেশতাদের শপথ। একজনের কথা বলে আর ওই কথাটা মানুষের হৃদয়ে গেঁথে দেয়,
নিয়ে যায় সেই ফেরেশতাদের শপথ। সুবহানাল্লাহ। উযরান আও নুযরান, ওজর আপত্তি দূর করার জন্য মানুষকে কোনো কথা বললেই মানুষ সাথে সাথে বিশ্বাস করে না। ওজর আপত্তি আসে মানুষ যখন তার মেধা খাটায়, চিন্তা করে, তখন ভিতর থেকে পরিষ্কার হয়ে যায় কথা ভালো না খারাপ। যদি বিবেক দিয়ে মানুষ চিন্তা করে, অবশ্যই সঠিক কথা তার কাছে ভালো মনে হবে যেন এটা গ্রহণ করি। আর যদি কথা খারাপ হয়, তার মেধা থেকে সে বুঝতে পারবে কথাটা অবশ্যই ভালো নয়, এটা বর্জনীয় কথা। ঠিক না? এই মেধা আল্লাহ তাআলা সবাইকে দান করছে। যে খারাপ মানুষ, সেও বলে যে না এটা ভালো না, খারাপকে খারাপ বলে, ভালোকে ভালো বলে, কিন্তু সে নিজে খারাপে লিপ্ত হয়। কারণ তার মেধা আল্লাহ দিয়েছে, সে বুঝতে পারতেছে খারাপ, তারপরও সে খারাপ লিপ্ত হচ্ছে। সুতরাং এই দোষ ভাগ্যের না, এই দোষটা তার দোষ কার? নিজে। একজন ওজর আপত্তি থাকবে না, সব দূর হবে, কারো কোনো ওজর আপত্তি চলবে না। একটা দিন আছে, ঠিক না? তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে, ওই ওয়াদা অবশ্যই অবশ্যম্ভাবী, অবশ্যই সেই ওয়াদার দিনটা আসতেছে। আমাদেরকে আল্লাহ একটা ওয়াদা দিছে। কি ওয়াদা দিছে? যে একদিন বিচার হবে। বলেন কি ওয়াদা দিয়েছে? একদিন বিচার হবে। একটা টুকা দিয়েছে তোমার গায়ে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য একটা যাররা পরিমাণ আমল তুমি এক পয়সা দান করছো, কেউ দেখে নাই, এটারও আল্লাহ হিসাব দিয়ে দিতে। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ একদম কোণে কোণে পরিপূর্ণভাবে এটাও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। জন্য মীমাংসার দিন নির্ধারিত একটা দিন আছে, ওয়াদার একটা দিন আছে। যে গালি দিয়েছ, এই গালির হিসাব একদিন হবে। কষ্ট দিয়েছ মানুষকে, এটার হিসাব একদিন হবে। এই ওয়াদা কে দিয়েছে? জোরে বলেন না, কে দিয়েছে? আল্লাহ এই ওয়াদা দিয়েছে। ইন্নামা তুআদুনা লাওয়াকি', তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে এটা অবশ্যই আসবে। সেই ছোট কাল থেকে শুনতেছি কিয়ামত হবে, কিয়ামত হবে, ওয়াদার দিন আসবে, আসে না কেন? 1400 বছর, তাই না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছে 1400 বছর, 1450 বছর আগে থেকে বলা হইতেছে একটা দিন আসবে। তার আগে অন্যান্য সব নবীরা বলে গিয়েছে একদিন কিয়ামত হবে। কি হবে? কিয়ামত হবে। ওই যে ওয়াদার দিন, চির ওয়াদার দিন দিয়ে আসতেছে, হয় না কেন? হয় না কেন? কাফেরদের মনে প্রশ্ন যে কেন এই ওয়াদাটা আসে না? আল্লাহ তাআলা বলেন এটা হলো ইয়াউমিল ফাসল, এটা হলো বিচার মীমাংসার দিন। কিসের দিন? ঝগড়াটাকে আল্লাহ মীমাংসা করে দিবেন। ইয়াউমিল ফাসল, ফাসল শব্দের অর্থ হলো মীমাংসা করে দিবে। তোমার যত প্রশ্ন, ওই দিন কোনো প্রশ্ন থাকবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফ একসাথে নাযিল করলো না কেন? আল্লাহ তাআলা নবীকে আবার মাঝে মধ্যে কবর থেকে বের হওয়ার তৌফিক দিল না কেন? নাউজুবিল্লাহ বলেন। নবী আয়েশা বললে শুনবে, আর আলেম ওলামা বললে কি করবে না? শুনবে না। কিয়ামত পর্যন্ত যা হবে সব এলেম আল্লাহ তাআলা তার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন মিরাজের রজনীতে আরশের মধ্যে এক ধনুক দূরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব্বুল আলামিনের দিদারে বসেছিল, আল্লাহ তাআলা তার কুদরতি হাত তার হাবিবের বুকের মধ্যে রেখেছিল। আল্লাহু আকবার। আউয়ালিন আখিরিন সমস্ত ইলম ওই সময় আমাদের নবীর সিনার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। পূর্বে এবং পরে সমস্ত জ্ঞান আল্লাহ তার হাবিবকে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কি হবে আমাদের নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
নবীজিকে আল্লাহ জানায় নাই? নির্বাচন সম্পর্কে জানায় নাই? মারামারি আর রাজনীতি সবকিছু আল্লাহ জানিয়েছে, ঠিক না? সবকিছু জানার পর আপনি কিন্তু ভবিষ্যৎ জানেন না। ভবিষ্যৎ একমাত্র কে জানেন? আল্লাহ জানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ গায়বের মালিক কেউ নয়, শুধু রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়েছেন কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছু জানার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের জন্য আলেমদের মজলিস হলো অনুসরণীয়। উম্মত, আমি কবর থেকে তোমাদের কাছে ছুটে আসবো না, আমার ইসলাম বিশুদ্ধ আছে, তোমরা তার কাছে ছুটে চলো। কথা ঠিক কিনা বলে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর জবানের থেকে বের হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? এখন বলে যে আলেমরা তো রাজনীতি বুঝে না, আলেমরা তো অমুক বিষয় বুঝে না। নাউজুবিল্লাহ বলে। কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছু নবীজি জানার পর বলেছে যে আলেমদের সাথে থাকো, আলেমদের কথা শোনো, তাদের কথায় উঠো বসো। কার কথা? আলেমদের কথা শোনো। কে বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে আলেমদের কথা শুনবা। আর আমরা বলতেছি আমাদের জ্ঞানে ধরতেছে যে না, বুঝতেছে না আলেমরা। নাউজুবিল্লাহ। ভবিষ্যৎ জানে সে বলতেছে। উপদেশ অন্তরে পৌঁছে দেয় এমন ফেরেশতাদের শপথ আল্লাহ তাআলা করেছেন। এমনি উপদেশ ভিতরে ঢুকবে না। আবু জেহেল উপদেশ করতেছে বিশ্ব নবী, নবীর চাইতে সুন্দর উপদেশ কেউ দিতে পারবে না। পারবে? নবীর যে সুন্দর ওয়াজ কেউ করতে পারবে? আরে কি সুন্দর মধুমাখা বয়ান! নবীর ওয়াজ শোনার পরেও আবু জেহেলের হৃদয়ের মধ্যে নসিহত গাঁথে নাই। কারণটা কি? কারণটা কি? উপদেশ হৃদয়ে গেঁথে দেয় এমন ফেরেশতাদের কসম করে আমি বলতেছি, রব্বুল আলামিন বলতেছে, মানুষের হৃদয়ে উপদেশ পৌঁছে দেয় এমন ফেরেশতাদের কসম করে আমি বলি। তো আবু জেহেল বিশ্ব নবীর মধুমাখা বয়ান শোনার পরেও তার হৃদয়ে উপদেশ গাঁথে না। কারণটা কি? কারণ তার হৃদয়ের এই গাইটা যে দিবে ফেরেশতারা, এটা গাঁথে নাই। কেন? কারণ সে হৃদয়ের জানালাটা খুলে না, হক সত্য খুঁজে না। কোন ব্যক্তি যদি নিরপেক্ষ হয়, সত্য খুঁজে, সে ইসলামের ছায়াতলে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকে বলতে হবে না তুমি ইসলাম গ্রহণ করো, সত্য খোঁজো। সত্য খুঁজলেই ইসলামের ছায়াতলে উপস্থিত হবে, এটাই নিয়ম। সুবহানাল্লাহ বলেন। কার অনুসরণ করব? নিরপেক্ষভাবে, কোন দলাদলি না করে। যদি কেউ চোখ বন্ধ করে নিরপেক্ষভাবে যদি চিন্তা করে, এমনি এমনি আলেমদের কথায় উঠবে আর বলবে। কথা বলে ঠিক কিনা? ইয়াউমুল ফাসল ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল, আপনি কি জানেন বিচার মীমাংসার দিনটা কি? কে বলতেছে? আল্লাহ। কাকে বলতেছে? বিশ্বনবী। বিশ্বনবীকে বলতেছে, নবী আপনি কি জানেন বিচার মীমাংসার দিনটা কি? ইয়াউমুল ফাসল ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল, ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল, জানেন আপনি কি সেটা? সেটা হলো ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। বিচার মীমাংসার দিনটা হলো এমন একটা দিন যেই দিন নসিহত উপেক্ষাকারীগণ ওয়াইল দুজকের সম্মুখীন হবে। নাউজুবিল্লাহ। কিসের সম্মুখীন হবে? দুজকের 7টা স্তর আছে। কয়টা স্তর? এর মধ্যে সবচেয়ে কঠিন স্তরটা বলা হয় ওয়াইল। কি নাম? ওয়াইল দুজক, মারাত্মক জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব হয়, সেই দুজকের নাম হলো ওয়াইল। আল্লাহ বলেন বিচার মীমাংসার দিনটা কি নবী আপনি জানেন? বিচার মীমাংসার দিনটা হলো ওয়াইল দুজক হবে তাদের জন্য যারা নসিহতকে প্রত্যাখ্যান করে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন
আলাম নুহলিকিল আউয়ালিন, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি ধ্বংস করি নাই? আল্লাহ বলতেছে আলাম নুহলিকিল আউয়ালিন, তোমাদের পূর্বে কত বড় বড় জাতি ছিল, বিরাট প্রাসাদ তোমরা দেখতে পাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা সাহাবায়ে কেরামরা ব্যবসা বাণিজ্য করতে যায় বিরাট বড় বড় প্রাসাদ দেখতেন, ভাঙ্গাচোরা। আদ জাতি সামুদ জাতির ধ্বংসাবশেষ তারা দেখেছেন। আল্লাহ বলেন তোমরা কি তোমাদের পূর্ববর্তী জাতি সমূহকে আমি কি ধ্বংস করি নাই? অতঃপর তাদের স্থলাভিষিক্ত করেছিলাম তাদের পরবর্তী ক্ষমতার অধিকারী, বিরাট ক্ষমতা, কিন্তু তার সেই সিংহাসন অন্যরা দখল করেছে। কথা ঠিক না? কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আমি পাপিষ্ঠদের সাথে এমন ব্যবহারই করি। আমি পাপিষ্ঠদের সাথে এমন ব্যবহারই করি। কে বলতেছে? এর জন্য যারা শুধু জমায় আর জমায়, পরবর্তীতে তাদের স্থলাভিষিক্ত যারা হবে তারা ওই জমানো জুলুস খাবে। নির্মাণ শৈলী শেষ, বাড়িটা কমপ্লিট, ওই বাড়িতে উঠতেও পারবে না, ওই বাড়ি অন্য মানুষে থাকবে, ব্যাংক ব্যালেন্স অন্য মানুষ ওগুলা খাবে। তৈরি বাড়ি আমি আর আপনি আইসা বাপ দাদার তৈরি কত বাড়ি সবাই কিন্তু পায় নাই। কেউ বাড়ি পেয়েছে, কেউ নিঃস্ব থেকেছে, এক একজন এক এক রকম। সবাই চিন্তা করে আমার সন্তানটা যেন বাড়ি নির্মাণ করতে না হয়, সন্তান খাবে আর ঘুমাবে, কোনো টেনশন নাই। কিন্তু যদি নিয়মটা এমন হয় আমার সন্তান কোরআনের হাফেজ হবে, আমার সন্তান তেলাওয়াত করবে, সারাদিন মসজিদে যাবে, আলেম ওলামাদের কথা শুনবে, ইসলামের জন্য অঢেল সম্পদ ব্যয় করবে, কোটি কোটি টাকা দান সদকা করবে, আমার সন্তানকে আমি সচ্ছল বানাচ্ছি। সুবহানাল্লাহ, নিয়মটা কত সুন্দর। কিন্তু শুধু চিন্তা করে আমার সন্তান যেন টাকা পয়সা কামানোর জন্য লেখাপড়া করে, আবার আমিও বাড়ি বাড়ি সবকিছু বানিয়ে দিয়ে গেলাম, সন্তানের কোনো টেনশন। আল্লাহ কই তুই তোর টেনশনটাকে সরা, তুই যে কবরে যাবি তোর টেনশনটাকে সরা না। আর তোর ছেলেরও তো আরেকটা ফেরেশতা আছে, তোর আমলনামা তোর লেখা হবে, তোর ছেলের আমলনামা ওই ফেরেশতা লেখবে। কথা ঠিক কিনা? কিন্তু শুধু সন্তানের চিন্তা, সন্তানের চিন্তা। আপনার বাবাও আপনার জন্য চিন্তা করেছে, আমার বাবাও আমার জন্য চিন্তা করেছে, ঠিক না? কিন্তু আপনার বাবা যতটুকু প্রাচুর্য পেয়েছিল আপনি তার চাইতে কম পেয়েছেন না বেশি? বেশি পাচ্ছি আমরা। ডিজিটালি কারেন্ট, বিদ্যুৎ, আগে কল চেপে চেপে পানি উঠাইতো, তার আগে কুয়া থেকে পানি উঠাইতো, ঠিক না? আবার সব কুয়ার পানি খাওয়া যায় না, গ্রামের মধ্যে একটা দুইটা কুয়ার পানি ছিল ভালো, ওখান থেকে পানি নিয়ে নিয়ে বাসায় দিত, কত কষ্ট গোসল করার জন্য নদীতে, ঠিক না? এখন আপনারা এই সব এত লম্বা সময়টা অল্প সময়ে কল ছাড়লেই মোটর টিপলে 5 মিনিটও লাগে না, ঠিক না? সুযোগ সুবিধা। আপনার সন্তান আপনার কষ্টে ঘাম ঝরানো পয়সার অর্জিত এই বিল্ডিং ভেঙে ফেলবে। আমি নিজে দেখেছি ঢাকায়, আমি লালমাটিয়াতে লেখাপড়া করেছি, হাফেজি ওখানে 6 তলা 7 তলা ভবন ভেঙে ফেলতেছে, বলে এখানে 12 তলা 15 তলা ফাউন্ডেশন হবে। কত তলা? আপনি দেখলে আশ্চর্য হবে, একদম ভালো, পরিপূর্ণ ভালো বাড়িটা, এখনো খুব ভালো, কিন্তু সে ভাঙতেছে যে এখন আর এই 6 তলার চল নাই, 6 তলার কি নাই। বাড়িটা বানাইছিল 100 বছরের জন্য, কিন্তু 30 থেকে 40 বছর পর ওটা এখনো কিছু কাজ বাকি আছে, কিন্তু তার মালিক মারা গেছে, এখন সন্তান ওটা ভেঙে ফেলে ওখানে 15 তলা 12 তলা বিল্ডিং বানায়। সুবহানাল্লাহ। এটাই দুনিয়া। আপনার কষ্টের করা সেই স্মৃতি বিজড়িত ফার্নিচার, স্মৃতি বিজড়িত বাপ দাদার থেকে যেটা আসছে ফার্নিচার, দামি ফার্নিচার, ওগুলো ফালাই দেবে যে এগুলো এখন চল আছে নাকি, এখন আধুনিক ফার্নিচার আসবে। এইভাবে মানুষ দুনিয়া যে জমাইলো, আল্লাহ বলেন ও পাপিষ্ঠরা, যারা দান সদকা করো না, নিজেরা খাও না এবং অন্যকে দাও না, শুধু জমাও আর জমাও, আমি পাপিষ্ঠদের সাথে এমন ব্যবহার করি যে তারা খাইতে পারে না, পরবর্তী লোকেরা এগুলা দখল করে
হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এইভাবে বলেছে, এটা আমি এইভাবে বলতেছি, সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। পাপিষ্ঠদের সাথে আমি এমন ব্যবহারই করি। কবরে শুয়ে তখন সে জ্বলে যে আরে এই কষ্টের টাকা এইভাবে উড়াচ্ছে, এই সামান্য কাজের জন্য এত টাকা ব্যয় করলো, অথচ আমি নিজে না খেয়ে নাস্তা পর্যন্ত ভালো করে করতাম না যে আমার সন্তান ভোগ করবে, আর সন্তান এখন এটা সামান্য একটা জিনিসের জন্য এত টাকা নষ্ট করতেছে, তখন কবরে এই মেন্টালি আযাব হবে। নাউযুবিল্লাহ। মানে হাদিসে আছে এই প্রত্যেকটা ওই কর্মফল, সন্তানের কর্মফল তার বাবার কবরে আসে। নাউযুবিল্লাহ। এমনকি কামলে মারা গেছে, কামলে এই কাদার গোনাও এই মৃত ব্যক্তির আমলে আসে। সাহাবা তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন কামলো, এটা তো মৃত ব্যক্তির হাত নাই, এখানে মৃত ব্যক্তির কেন গোনা হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কারণে গুনাহ হবে, জীবিত থাকতে এসে কেন বলে নাই আমি আল্লাহর দেওয়া দান, আল্লাহর তৈরি, আল্লাহর জিনিস আমি, আল্লাহ আমাকে যখন ইচ্ছা তখন নিয়ে যাবে, কানবা না? কানবা তো এই কারণে আরো বেশি আমল করতে পারতো, আরো বেশি হায়াত পেলে আরো বেশি সওয়াব অর্জন করতে পারতো, কিন্তু মারা গেছে এর জন্য ক্ষোভ, কেন এখন মারা গেল। আবার অনেকে কুফরি গুনাহ করে, যুবক মারা গেলে বলে অকাল মৃত্যু। নাউযুবিল্লাহ। অকাল মৃত্যু, অসময় মৃত্যু। নাউযুবিল্লাহ। সময় কে বানায়? আল্লাহ। এগুলা কিন্তু কুফরি গুনাহ। অকাল অসময় মৃত্যু বলা যাবে না। সাংবাদিকরা বিশেষ করে হাসরের ময়দানে প্রত্যেকটা লেখার জন্য জবাব দিতে হবে। এই যে লেখা তথ্য বিভ্রাট করে ওরা, এই তথ্য বিভ্রাটের জন্য প্রত্যেককে পরিপূর্ণ হিসাব দিতে হবে। যে একজন একটা হেডিং এমন ভাবে দিবে যে একজনকে ওই হেডিং এর দ্বারা নিচে নামায় দেয়, ঠিক না? যথার্থ ওজন দিয়ে এই হেডিং গুলা লিখতে হবে, এগুলা হিসাব হবে। ওই দিন লিয়াউমিল ফাসল, মীমাংসার দিন হবে। ওই দিন সব প্রশ্ন আল্লাহ সমান করে দিবে, কোনো প্রশ্ন থাকবে না। হে নবী, আপনি কি জানেন ওই দিনটা কি? ওই দিনটা হলো ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য, উপদেশ প্রত্যাখ্যানকারীদের জন্য ওই দিন ওয়াইল দুজক হবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দ্বারা সৃষ্টি করি নাই? আলাম নাখলুক, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? মিন মাইন মাহিন, তুচ্ছ পানি, তুচ্ছ পানি দ্বারা মানুষ আমি তোমাদেরকে কি বানাই নাই? ফাজআলনাহু ফি করারিন মাকিন, অতঃপর আমি তাকে রেখেছি সংরক্ষিত আধারে। ওই তুচ্ছ পানিটা একটা সংরক্ষিত আধার, ঘোর আধার, অন্ধকার, সেখানে আমি ওই পানিটা রেখেছি। সুবহানাল্লাহ। একটা শিশু বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা দৌড়াদৌড়ি করে, হাঁটাচলা করে, ঘুমায়, উপর নিচ হয়, তারপরেও শিশু বাচ্চা ভিতরে ব্যথা পায় না, ঠিক না? সংরক্ষণ করে আল্লাহ রাখে, খুব গুরুত্বপূর্ণ। একটু জানি ব্যথা না পায়, এবং ওটা পানি দ্বারা চতুর্দিকে পানির ঝিল্লি দ্বারা আটকানো থাকে, ওই বাহিরের নাড়াচাড়া, ওই সেখানে মৃদু অনুভব, যেটা ওই বাচ্চার কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলা কদরিন মা'লুম, নির্দিষ্ট সময়ের জন্য আমি ওই ভ্রমটাকে ওখানে রাখি। কতদিনের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য। কোরআনের ভুল খোঁজা এত সহজ না। ওরা চাইছিল যে একটা ভুল যদি কোরআনের পাই, আল্লাহ বলেছেন ইলা কদরিন মা'লুম, নির্দিষ্ট সময়ের জন্য আমি ভ্রমগুলো ওখানে রাখি। আমি যদি আল্লাহ বলতে 6 মাসের জন্য রাখি, তাহলে কিন্তু এই 6 মাসের বেশি হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য আমি রাখি। অথবা আমি তার তাকদীর লিখে দেই, পেটের মধ্যে থাকতেই এই দুনিয়ায় কতদিন বাঁচবে, কয় কেজি ভাত চাল সে খাবে, কতবার তার নাম দিয়ে নিঃশ্বাস যাবে আর আসবে, এই তাকদীর আমি পেটের মধ্যে থাকতেই লিখে দেই। আল্লাহু আকবার। যত বড় ওষুধ, যত বড় দামি পারফিউম, যত দামি তার জীবন হোক না কেন, নির্দিষ্ট সময়ে ওই মাইকেল জ্যাকসন 10 জন
ডাক্তার, এমবিবিএস ডাক্তার তার সাথে 24 ঘন্টা জানে না মরে, জানি না মরে। মাইকেল জ্যাকসন আছে না মরছে? নির্দিষ্ট সময় ওই পেটের মধ্যে যখন থাকে তখনই লেখা হয়েছে ও কতদিন বাঁচবে। আল্লাহু আকবার। কোনো সমস্যা নাই, সব ভালো সুস্থ সবল বাচ্চা, হঠাৎ করে সব নষ্ট। কিডনি, বাল্ব, ফুসফুস সব নষ্ট। একজনে, আমি নিজে সাক্ষী, একজনে 3 মাস আগে পুরা বডি চেক আপ করে বলেছে, আমি পুরা বডি চেক আপ করেছি, আমার কোনো রোগ নাই। আমি বলি আলহামদুলিল্লাহ বলেন আপনি? আলহামদুলিল্লাহ। সেও নামাজি ভালো মানুষ ছিল, নাম করি না। তো উনি এরপর এমন রোগে আক্রান্ত হলো, ওনার কোনো চিকিৎসা পাই না, শেষ পর্যন্ত উনি 3 মাসের মধ্যে মারা গেছে। এটা আল্লাহ নির্ধারিত, ইলা কদারিন মালুম, ফাকদারনা ফানিআমাল কাদিরুন। কত সক্ষম স্রষ্টা আমি, কত সক্ষম শক্তিশালী সৃষ্টিকর্তা আমি। আল্লাহু আকবার। আল্লাহ তো অহংকারী, আল্লাহ অহংকার করে। আল্লাহ নিজে বলতেছে আমি কত সক্ষম স্রষ্টা, তোমরা পারলে সৃষ্টি করে দেখাও, আমি সক্ষম স্রষ্টা। একটা ভ্রূণ তৈরি করে পারবে? একটা আল্লাহ বলেছেন একটা মাছির ডানা তৈরি করে, একটা মাছি তৈরি করে দেখা। সুবহানাল্লাহ বলেন। মাছি যে তৈরি করে, যদি লোহা দিয়ে তৈরি করে, লোহাটা কার দেওয়া? লোহা নিতে পারবি না, প্লাস্টিক নিতে পারবি না, আল্লাহ দেওয়া কিছু না নিয়ে একটা মাছি বানা। দুবাব ওয়ালা বিজতামাউনা, একটা মাছি পর্যন্ত বানানোর সক্ষমতা তোরা যাদেরকে ডাকস তাদের নাই, একটা মাছি পর্যন্ত বানিয়ে দিবে। আল্লাহু আকবার। মাছি যখন তাদের সামনে থেকে খাবার গুলা খাইয়া দিয়া দৌড় দেয়, তখন বলে না যে আমি তো ইলাহ, আমি তো খোদা, আমার খাবার মাছি নিয়ে গেল। ওই মাছিটারে ঠেকানোর, তাদেরকে আটকানোর ক্ষমতাও তাদের। আল্লাহ ওদের তো ওই নাকে বসতে সরানোর ক্ষমতা নাই। কাকে ডাকো তোমরা? যারা ভবিষ্যৎ জানে না, যারা তোমার কবরের আযাব দূর করতে পারবে না, ঠিক না? কবরের আযাব নেতারা দূর করতে পারবে? ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, এগুলা যারা অবিশ্বাস করবে তাদের জন্য ওয়াইল দুজক। এই সূরার মধ্যে, যেমন সূরা রহমানের মধ্যে ফাবি আইতি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আর এই সূরার মধ্যে 2 আয়াত পর পরই ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। এরপর আল্লাহ বলতেছেন আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি তোমাদেরকে এমন একটা পৃথিবী দেই নাই যে পৃথিবী ধারণকারিণী। সুবহানাল্লাহ। পৃথিবী ধারণকারিণী। আজকে মঙ্গল, নেপচুন, ইউরেনাস ঘুরতেছে, বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে এরকম খুঁজতেছে কোন দেশ আছে যেখানে মানুষ বসবাস করতে পারে। আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি পৃথিবীকে ধারণকারিণী রূপে গ্রহণ করে নাই? এই পৃথিবীর মধ্যে তোমরা ধারণ করতে পারো, বাহিরে ধারণ করতে যাইতে পারবে না। পৃথিবীর মতো কোন দেশ ওরা কোনোদিন যাইতে পারবে না। আল্লাহ বলছেন আমি পৃথিবীকে ধারণকারিণী বানিয়েছি। আহইয়া ওয়া আমওয়াতা, মৃত এবং জীবিতদের জন্য। তারা জীবিতরা তো যাইতে পারবে না, মরা পর্যন্ত অন্য কোন পৃথিবীতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। যারা মরা তারাও যাইতে পারবে না। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিকাতিন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, এবং আমি এই পৃথিবীর মধ্যে রাওয়াসিয়া মজবুত সুউচ্চ পাহাড় নির্মাণ করেছি। আল্লাহু আকবার। পাহাড় উপরে যতটুকু দেখেন নিচে তার আরো 3 গুণ আছে। আল্লাহু আকবার। পাহাড় পেরাকের মতো গেড়ে দেওয়া আছে। এবং আসকাইনাকুম মাআন ফুরাতা, তার থেকে আমি তোমাদেরকে সুপেয় তৃষ্ণা নিবারণকারী পানি পান করাই এই জমিন থেকে। সুবহানাল্লাহ। যখন বৃষ্টি আসে দেখবেন এখন যারা ঘুরতে যায়, জাফলং, চিটাগাং ইত্যাদি জায়গায় ঘুরতে যায়, ঝর্ণার পানি আছে একটু এখন কম, আর বৃষ্টির দিনে কি থাকে? বেশি থাকে। কোন কোন ঝর্ণা শুকিয়ে যায়, পানি আসে না, আবার বৃষ্টির সময় আবার ঝর্ণা শুরু হয়। এই সমস্ত ঝর্ণা আর মাটির নিচের পানি সব কিছু বৃষ্টি থেকে আসে। কিসের থেকে? বৃষ্টির পানিগুলা এই মাটির নিচে এগুলা সংরক্ষিত হয়, জমা থাকে মানুষকে পান করানোর জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও বান্দা, তোমার পান করানোর জন্য পৃথিবীকে
তাহলে মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যেত। চাঁদে হাজার হাজার টনকে টন পানি নিয়ে ঢালার পর, মঙ্গল গ্রহে ঢালার পর ওই পানি আর তারা খুঁজে পায় নাই, কারণ ওই পানির ধারণ ক্ষমতা ওই জায়গায় আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার বলে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওখানে পানি ধারণ ক্ষমতা ওখানে আল্লাহ দেয় নাই। এই জমিনকে আল্লাহ পানি ধারণকারী বানাইছে। আল্লাহ বলেছেন যে আমি এই পৃথিবীকে ধারণকারী রূপে সৃষ্টি করেছি, এখানে পানি আমি সংরক্ষণ করি, সুবহানাল্লাহ। এবং এগুলা তোমরা খাও, পান করো। আর সূরা নূরকে আল্লাহ বলেছেন যদি তোমাদের এই ব্যবহার্য পানি যদি আমি ভূগর্ভের গভীরে নিয়ে যাই, কে তোমাদেরকে সরবরাহ করবে? প্রাণীর স্রোতধারা। আল্লাহু আকবার। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين, কে তোমাদেরকে সরবরাহ করবে? পানির স্রোতধারা কে করবে বলো? এটা বলে আল্লাহ সূরা শেষ করছে প্রশ্ন করে। জন্য আল্লাহ তাআলা অপ্রয়োজনীয় কোনো কথা বলে না কোরআন। প্রত্যেকটা শব্দ, সেন্টেন্স, প্রত্যেকটা অক্ষর বিশেষ প্রয়োজনে আছে। আল্লাহ প্রশ্ন করলেন কে তোমাদেরকে ওই পানি, আমি যদি পানিগুলো গভীরে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি এনে দিবে বলো? এমন কোন স্রষ্টা কি আছে? এমন কোন নেতা কি আছে যে পানি তোমাদেরকে এনে দিবে? আছে কেউ? বলেন আল্লাহু ইয়াতিনা, বলেন আল্লাহু ইয়াতিনা, আল্লাহু ইয়াতিনা, আল্লাহু ইয়াতিনা, আল্লাহু ইয়াতিনা ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সূরা মুলক শেষ করার পর এই দোয়াটা পড়তে হয়, আল্লাহু ইয়াতিনা ওয়া হুয়া রব্বুল আলামিন। তো আল্লাহ তিনি আমাদেরকে পানি এনে দিবে। আমরা অসহায়। একবার বিজ্ঞানীরা, এরা তো মানুষের মাথা দিয়ে কাজ করে, এই বলছিল যে বৃষ্টি না হলে কি হবে, মাটির নিচ থেকে মোটর দিয়ে পানি উঠায়। এখন থেকে যে মোটরের পানি কি হয়ে যায়, নিচে চলে যায়। বৃষ্টি যদি কম হয় তাহলে নিচে থাকে, বৃষ্টি হলে বেশি হলে উপরে থাকে। আর যদি 3-4 বছর বৃষ্টি না হয়, সব হাহাকার হয়ে যাবে, জমির একটা ফসল হবে না, তখন বিল্ডিং খেয়ে আমাদের বাঁচতে পারবে? জন্য আল্লাহর কাছে আমরা নত। কার কাছে? আল্লাহ এই নিয়ামতগুলো আমাদেরকে স্মরণ করাইলেন। আল্লাহ নিয়ামত, এই শ্বাস প্রশ্বাস, বিশ্বাস, এই বৃষ্টি, আমাদের সৃষ্টি, এগুলা সম্পর্কে সূরার মধ্যে আল্লাহ বললেন। সামনে রমজান মাস আছে, আল্লাহর জন্য একটু আমরা না খেয়ে সকাল ভোর থেকে নিয়ে বিকাল পর্যন্ত আল্লাহর জন্য একটু না খেয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ? রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ? যত প্রকার গ্যাস্ট্রিক, ডায়াবেটিস যা কিছু আছে এগুলোর সাথে যুক্ত করে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে রোজাদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।